ফিসফিসিয়ে শুধালো, বৃত্তের মতো দেখতে কিন্তু গভীর। আপনি আমাকে শাড়ি পরাচ্ছেন নাকি গণিত বইয়ের জ্যামিতি করাচ্ছেন? জ্যামিতি করাচ্ছি না, তবে নিজস্ব ফ্যাক্টরির গভীরতা দেখছি। আপনি আমাকে শাড়ি পরানো লাগবে না, সরুন তো। আমি তো শাড়ি খুলেই দিয়েছিলাম, তবে তুমি চাইলে। আমি কিছু চাই না। তিতলি একটু থামল ঢোক গিলে নেওয়ার জন্য। পরপর আবার বলল, আপনি কি জানেন আপনি দিন দিন অসভ্যতামের মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন? বউয়ের কাছে পুরুষদের অসভ্যই হতে হয়, তাছাড়া আমি সভ্যই ছিলাম প্রথমে। তুমি নিজেই আমাকে অসভ্য হতে বাধ্য করেছ। বারবার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও আমার সামনে এলোমেলো হয়ে এসেছ। তিতলি মুখ ভেঙচি কাটল। সরু নাকের ডগাটা সামান্য ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল। তাকে কি এভাবে ছোঁয়ার জন্য আর লাগাম ছাড়া কথা বলার জন্যই একটু কেয়ার করে? ভালোবাসে না তাকে? তবে সেটা মুখে বলল না, মনের কথা মনেই থেকে গেল। সে কি কম বলেছে ভালোবাসার কথা? কখনো তো উত্তর পায়নি, তাই আর জিজ্ঞেস করবে না, একদম করব না। শুধু গাল ফুলিয়ে বলে, এখন সব আমার দোষ। ফারাজ তিতলির কথার জবাব দেওয়ার প্রয়োজনীয়তা না দেখিয়ে কুচি ঢোকাতে গেল। তিতলি বুঝতে পেরে ফারাজের হাত ধরে আটকে দিল। ফারাজ চোখ ছোট করে তাকাতেই তিতলি নিজের কুচি ঢোকানো জায়গাটা 2 হাতে ঘুরে রেখে জবাব দেয়, আমি ঢোকাতে পারবো। ফারাজের তেড়া জবাব, শাড়ি যেহেতু প্রথম থেকে আমিই পরিয়েছি, এটাও আমি করব, নয়তো সবটা খুলে দিতে 1 সেকেন্ড সময় লাগবে না আমার। ফারাজের নীরব হুঙ্কার, তিতলির পড়ার কিছু নেই। ফারাজ ওভাবেই তিতলির কুচি ঢোকালো। তিতলি বরফের মতো জমে গিয়ে তাকিয়েছিল জীবন্ত মূর্তির মতো। ফারাজ সম্পূর্ণ শাড়ি খুব মনোযোগ দিয়ে পরানো শেষ করল। তিতলি আয়নার সামনে দাঁড়িয়ে অবাক হয়ে নিজের দিকে তাকিয়ে থাকে। এত সুন্দর করে শাড়ি পরিয়েছে, তাছাড়া হালকা রঙা ঝড়ে কারুকাজ করা শাড়িটা তার ফর্সা শরীরে দারুণ মানিয়েছে। দুপুরের মধ্যেই ফারাজ শাড়ি, চুড়ি, কানের দুল, গলার চেন, জুতো, 1 সেট কম্বো কিনে এনেছে তিতলির জন্য। এখানে তো কোনো শাড়ি আনা হয়নি। তিতলি আবদার করেছে সবাই নাকি শাড়ি পরে যাবে, তাই সেও পরতে চায়। এখন শাড়ি পরেও ফেলল অবশেষে। যে কেউ তাকিয়ে থাকবে এই রূপে। তিতলি ফারাজকে মৃদুস্বরে বলল, কেমন লাগছে আমায়? ফারাজ চোখের সামনে লতানো শরীরের নারীটিকে গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে এক ধ্যানে। তর্জনী আর মধ্যমা দুটো একত্রে কপালের ওপর বোলাতে বোলাতে মোহাভীষ্ট নয়নে দেখে চলেছে সিক্ত রমণীর প্রতিটি আবেদনময়ী ঢং। কখনো তার আনমনা স্নিগ্ধ হাসি, কখনো বা আয়নায় তাকিয়ে ছোট্ট ছোট্ট হাতে এলোমেলো চুল ঠিক করে কানের পিঠে গুজে দিচ্ছে। দেখতে দেখতেই অভিব্যক্তি পাল্টে গেল ফারাজের। গম্ভীরতা ছাপিয়ে 2 চোখে জড়ো হলো অপার মুগ্ধতা। সময় নিয়ে গভীর গলায় বলল, ভালো। শুধু ভালো? এখন আবার তোমাকে এলোমেলো করতে ইচ্ছে করছে। ফারাজের ঘোর লাগা কণ্ঠস্বর। কথাটুকু বলে ধূপধাপ পা ফেলে তক্ষুনি মন থেকে বেরিয়ে গেল। মেয়েটার এত সাজগোজও তার সহ্য হয় না। এখন বাইরে নিয়ে গেলে মানুষ দেখবে আর সে ছুতেও পারবে না। ভাবতেই ইচ্ছে করছে শাড়ি খুলে দিতে, এলোমেলো করে দিতে। আশ্চর্য ব্যাপার স্যাপার। সময় 4টে বাজে ঘড়িতে। ইতিমধ্যেই সবাই ঘুরতে যাওয়ার জন্য রেডি। ঝিলিক, আয়েশাও শাড়ি পরেছে। সাথে হাশেম আলীর মেয়ে ময়না, কাশেম আলীর মেয়ে পলিও যাচ্ছে। তিতলি আগে আগে বেরিয়ে সবার সাথে বাইরে চলে এসেছে। শাড়িটা ভালোভাবে জড়িয়ে নিয়েছে। ফারাজ এমনভাবে পরিয়েছে যে কোনো জায়গা দিয়ে পেট পিঠ দেখা তার বালাই নেই। নিধিও এসেছে। সে একটা নেভি ব্লু রঙা শাড়ি পরেছে। তিতলিকে দেখেই বলে উঠল, মাশাল্লাহ বেবি, আগুন সুন্দরী লাগছে তোকে। তোকেও সুন্দর লাগছে। শাড়িটা কে পরিয়ে দিয়েছে? তিতলি এদিক ওদিক তাকিয়ে দেখল কোথাও ফারাজ নেই। ভালোই হয়েছে, ফারাজের মোবাইলও তার কাছে। তাকে এখনো মোবাইল কিনে দেয়নি, তাই ফারাজের মোবাইল নিয়ে নিয়েছে। তার নাকি মোবাইল ব্যবহার করা লাগবে না। যে মোবাইল হাতে নিয়ে বসে থাকে তাও ফারাজের কল রিসিভ না করে ইগনোর করে, সে মোবাইল তিতলি ব্যবহার করতে পারবে না। না কিনে দিলে নাই, তিতলি এখন থেকে এটা দখল করে নিবে। দামও লাখের উপরে হবে। উনি একটা কিনুক, তিতলির কি?
অনেক ভাবনা চিন্তা করার পর নিধিকে ভাব নিয়ে বলল, আমি পড়েছি। কেন রে, সুন্দর হয়নি? মিথ্যে বলছিস তুই, এত সুন্দর করে শাড়ি পরতে জানিস না। তিতলি মোবাইলটা ক্রসবডি ব্যাগ থেকে বের করল। স্ক্রিনে ফারাজের একটা ছবি, ফেসবুকেও এটা দিয়ে সেভ করা। কে জানি এই পিকে কি পায়, বাট তিতলির কাছেও ভালো লাগে পিকটা। লক খুলে একটা পিক তুলতে তুলতে বলে, তুই পরিয়ে দিয়েছিস মনে হয়। কি, আমি? তাহলে বলছিস যে আমি মিথ্যে বলছি? তুই তো শাড়ি পরতে জানিস না, তাই বলছি। তিতলি আফসোসের সুরে নিধিকে বলল, বিয়ে হয়ে গেলে মেয়ে মানুষ সব শিখে যায়, আমিও শিখে গেছি রে। একটা ঝিলিক তুষারকে ভিডিও কল দিল। তুষার অফিসে বসে, এই বিকেল টাইমে। আজকে অফিসে অনেক প্রেশার। তাছাড়া বাবার অফিসের পাশাপাশি সেও একটা অফিস খুলেছে, দুটাতেই সময় দিতে হয়। আজকে জরুরি মিটিং থাকায় দেরি হয়ে গেছে। ঝিলিকের কল আসায় ঠোঁটের কোণে ফুটে উঠল হাসি। ভিডিও কল রিসিভ করতেই তুষারের পিএ সানভি দরজা খুলে ভিতরে ঢুকল। দুটা ফাইল টেবিলে রেখে বলল, স্যার, ফাইলগুলো চেক করে এনেছি, দেখে নিন। যাও। সানভি তুষারের বলার পরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। তুষার আবার কিছু বলতে নিলে থেকে চলে গেল। 22 বছরের যুবতী সানভি। কিছুদিন ধরে তার আচার আচরণ স্বাভাবিক লাগছে না তুষারের কাছে। যত দ্রুত সম্ভব নতুন পিএ আনতে হবে, আর সেটা ছেলে। ঝিলিকও ওপাশ থেকে সব শুনল। প্রায় সময় মেয়েটার কথা শুনে তুষারের সাথে কথা বলার সময়। এটা নিয়ে তাদের মধ্যেও মান অভিমান হয়। ঝিলিক এখন কথা বলবে না। কেন বলবে? সে কল দিয়েছে সকাল থেকে, কোনো কল রিসিভ করেনি। এখন কল ধরে কথা বলছে না, সে একদম বলবে না। কল কেটে দিল। আবার তুষারের থেকে কল এলো। ঝিলিক রিসিভ করে বলল, আমি কল দিয়েছিলাম, মনে হয় ভুলে গিয়েছিলেন। যান, ঠিক আছে, আপনার পিএর সাথে কথা বলুন, আমার কি? তুমি কি আমাকে সন্দেহ করছো? না, সন্দেহ করব কেন? তিতলি কোথায়? ওর মোবাইলে কল ঢুকছে না কেন? মোবাইল নাকি নষ্ট হয়ে গেছে। আমি টেনশন করছিলাম। একটু দেখে রেখো ওকে, আম্মু আব্বু টেনশন করছে। তুমি চিন্তা করবে না, ফারাজ ভাইয়া তো আছেই তিতলিকে দেখে রাখার জন্য। তুষারের অত্যন্ত শীতল কণ্ঠস্বর ভেসে এলো ওপাশ থেকে। ভিডিও কল দাও, তোমাকে দেখব ঝিলিক। ঝিলিক শাড়ি পরেছে। প্রথমে ভিডিও কল দিলেও সামনে যায়নি। ভেবেছিল তুষার কথা বললে তারপর যাবে সামনে। কথা না বলায় তো সেটা কেটে দিয়েছে। এখন ভিডিও কল দিতে বলায় বুকটা কেঁপে উঠল সহসা। চুপ হয়ে থাকলো কিছুক্ষণ। ওপাশ থেকে তুষারের অধৈর্য হয়ে বলল, রাগ করে আছো এখনো? আমি ব্যস্ত ছিলাম, বোঝার চেষ্টা করো। এখন ভিডিও কল ধরো, নয়তো মন্দা ছটপট করবে দেখার জন্য। ট্রাস্ট মি, আর কখনো ব্যস্ত থাকবো না তোমার জন্য। ঝিলিক আর রাগ করে থাকতে পারল না। ভিডিও কল দিল তুষারকে। দুজনের দুষ্টু মিষ্টি কথা চলল দু কপত কপতির। গাড়িতে উঠবে এখন সবাই। তিতলিও প্রস্তুত গাড়িতে উঠবে। সে যে গাড়িতে উঠবে সে গাড়িতে মেয়েরা সহ ড্রাইভার সিটে আলভি আর ফারহাদ আছে। রীতিমতো ভুলেই গিয়েছে ফারাজ তাকে বাইকে করে নিয়ে যাবে কথাটা। তিতলি তাও ঘুরে ঘুরে দরজার দিকে তাকাচ্ছে, যেন বাড়ির ভিতর থেকে কারো আসার অপেক্ষা করছে। ওই পাশে কালো বাইকও একটা দেখল। ওদিকে ঝিলিক নিধি জোর করছে তিতলিকে গাড়িতে ওঠার জন্য। আলভি বলল, কি ব্যাপার ভাবি, উঠবেন নাকি গাড়ি স্টার্ট দিব? ও তোদের সাথে যাবে না। গাড়িতে গান চলবে, বাইকে চলবে না। তিতলি ঘাড় ঘুরিয়ে তাকায়। ফারাজ ক্যাজুয়াল ড্রেস আপে রেডি হয়েছে। তিতলি হাঁ করে তাকিয়ে থাকে ম্যাটায়। গাড়িতে যেতেই সে হাত বাড়িয়ে বলে দিল, আমাদের সাথে যাবেন মানে কি? ভাবি আসেন আমাদের সাথে, গাড়িতে গান চলবে, বাইকে চলবে না। তিতলি একবার ফারাজের দিকে তাকালো, আরেকবার আলভিদের দিকে। গাড়িতে সবাই আছে। তিতলির ভাবনার মাঝেই ফারাজ ওপাশ থেকে বাইকটা আনতে আনতে মনে মনে বলে, বাইকে গান না চললেও অন্য কিছু চলবে। বাইকটা নিয়ে তিতলির সামনে এসে আলভিকে রাগ দেখিয়ে বলল, তোরা যাবি? তিতলি দু হাত বুকে গুজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছে। সে অবশ্যই ফারাজের সাথে যাবে, কিন্তু সেটা সবার সামনে বলতে পারছে না। কি ভাববে? অত্যন্ত এটুকু বোঝ তার হয়েছে। কিন্তু তার ভাবনার মাঝেই আলভি গাড়ি স্টার্ট দিয়েছে।
বলা তো নেই, আর কিছু কথা বলতে গেলে তাদের গাড়ির কাঁচ ভেঙে দিয়ে বলবে তোদের যাওয়ার দরকার নেই। তাই আগে ভাগেই বিপদ মুক্ত হয়ে চলে গেল। যার বউ তার সাথেই যাক। ফারাজ একটা হেলমেট তিতলির দিকে বাড়িয়ে নিজেও বাইকে বসল। নিদারুণ সুরে ডাকল বউকে, উঠো।